হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আন্তরিক অভিনন্দন থেকে পক্ষ থেকে বলছি রনিতা। যাই হোক, আজ আমরা বেরিয়ে পড়েছি একটা ট্রেন্ডিং জায়গার উদ্দেশ্যে। ইউটিউবে ভিডিও ছড়াছড়ি যাচ্ছে একান্ত আপন, একান্ত আপন, একান্ত। তা আমার এইটা দেখে আমার বরের ইচ্ছা হলো যে আমরাও ওখানে খাবো। বিরিয়ানি ঝরঝর করে ঝরছে, মাটন ঝরঝর করে ঝরছে। যাই হোক, তো যেমন কথা তেমন কাজ। ভোটের দিন বিকেলবেলা ছিল না কাজ, আমাদের হাওড়ায় 20 তারিখ ভোট ছিল। তো ভোটের দিন বিকেলবেলা যখন কাজ ছিল না, তখন সবাই মিলে বেরিয়ে পড়লো এখন তখন যাবো। যাই হোক, আমাদের এখান দিয়ে শ্রীরামপুর হয়ে পুরনো দিল্লি রোড ধরে এখন তখন যেতে হয়। তো যাচ্ছিলাম যখন, তখন প্রায় বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব। তো আমি ভাবলাম যে খানিকটা মেঘ হয়েছে, বলছে সবাই বলছে যে দেখো কি সুন্দর মেঘ হয়েছে, কি সুন্দর মেঘ হয়েছে। না, আসলে ওটা মেঘ ছিল না। অনেকেই জেনে থাকবে শ্রীরামপুরে 20 তারিখে একটা মানে অগ্নিকাণ্ড হয়েছিল, যেখানে নাকি অনলাইন জিনিসপত্র ডেলিভার করা হয়, সেরকম স্টোর টোর ছিল। যাই হোক, তো ওটা দেখতে দেখতে আমরা তো পেরিয়ে গেলাম। খুব খারাপ লাগলো, যদিও হয়তো ভোটের দিন ভোট যেহেতু শ্রীরামপুর আর হাওড়া একসাথে ছিল, তাই বলে ওখানে কেউ ছিল না, কোনো ক্ষতি হয়নি, যে দেখতে পাচ্ছ। যাই হোক, এটা পেরিয়ে একটুখানি খারাপ লাগলো, কারণ এই জিনিসটা আমাদের সঙ্গে হয়েছিল যখন আমাদের খুব খারাপ লেগেছিল। কারণ এইটা এই মুহূর্তে যার যা মানে এটা বাড়ি নয়, হসপিটাল, তো যার যা আছে সেই সম্বলটুকু নিয়ে মানে আমরাও নিচে নেমেছিলাম যাতে পালিয়ে যেতে পারি, মানে পালিয়ে মানে নিচে নিজে প্রাণে বাঁচতে পারি। তারপরে বাড়ি বাঁচলে পরের কথা পড়ে আছে। যাই হোক, আমরা একান্তপনের কাছাকাছি চলে এসেছি, যেটা হচ্ছে তোমার চাকদা স্টেশনের গায়ে এসেই। কিন্তু আমার তোমরা খাবার দাবারগুলো দেখতে থাকো, তারপর বলছি কি লেগেছে আর কি লাগেনি, সেই রিভিউটা নয় পরেই দিলাম। এসে গেলাম, কিন্তু পার্কিংয়ের এখানে প্রচণ্ড সমস্যা, গাড়ি রাখার মতো জায়গা নেই, মানে খুব বাজে অবস্থা। একটা রেস্টুরেন্ট করে রেখে দিয়েছে, বাট একটা গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। যাই হোক, ওখান থেকে কিছুটা গেলে একটা বাস স্ট্যান্ড পড়ে, তো আমরা সেখানে গিয়ে গাড়িটা পার্ক করে এসেছিলাম। আবার মানে টোটো করে ব্যাকে এলাম। এই যে হচ্ছে একান্ত আপন, কিন্তু নাম যতটা আছে খাবারের কোয়ালিটি কিন্তু ততটাই বাজে। যাই হোক, তোমরা দেখতে থাকো খাওয়া দাবার কি এলো, কি নিলাম না নিলাম। কি হলো? সাপ? আমি সেটাই ভাবছি, নয় এরকম রং হয় কি করে? কম্বো আছে আমাদের, পুরো ফিশ ফ্রাই থেকে শুরু করে সফট ড্রিঙ্কস, ফিশ রাইস, বাটার নান, বাটার চিকেন দিয়ে আপনার 3150 পড়বে, ঠিক আছে, 6 জনের প্যাকেজ। আর একটা আছে রান বিরিয়ানি 1750, 6 জন কমপ্লিট হয়ে যাবে শুধু বিরিয়ানি পাওয়া, ঠিক আছে, 1200 গ্রাম রাখবো। আর হচ্ছে যদি মনে করেন না আমি ওইটাও নেবো না, হাঁড়ি নেবো, 500 গ্রামের পিস আছে, দুজন করে খেতে পারবেন একটা হাঁড়ি, ঠিক আছে। ওটা কী পড়বে? 500 গ্রামের হাঁড়ি পড়বে 682 টাকা, দুজন করে খেতে পারবেন। কোনটা বেটার হবে? ওটা 6 জনের মধ্যে কোনটা? 6 জনের একটা থালি নেওয়া বেটার। ওটা আনলিমিটেড রাইস, আনলিমিটেড সবগুলোতেই আনলিমিটেড। তাহলে হচ্ছে তুমি ওই থালিটা দিয়ে দাও, যেটা হচ্ছে বললে 1750 টাকা রান বিরিয়ানি বড় দেখে। ও এত দূর থেকে এসেছেন, রানটা খেয়ে দেখুন, ওটা ইউনিক, ঠিক আছে। সার্ভিস করে দেবো, সার্ভিস করে দেবে, হ্যাঁ নিয়ে আসুক, আগে নিয়ে আসুক। পিসটা থাকবে, ওটা কাটিং করার সময় একটু কম বেশি হয়ে যায়, সেটা কোনো ব্যাপার না, সব নিজের লোক, কোনো ব্যাপার না, কম বেশি। হ্যাঁ, 6টা পিস নিয়ে আসো, একটু ফটো টটো তুলি, তারপর সার্ভিস করে দিই। 6 জন আছে, নাহলে 1.5 কিলো দিয়ে দিলাম, 8 জন থাকবে, কিন্তু এটা না 6 জন ঠিক আছে। বার্সিংটা মানে গরম তো, বেশি মটন অনেকে খায় না। 6টা ফিশ ফ্রাইটা আগে দিই, তারপরে ওই জায়গা কম হচ্ছে, ফিলারটা পড়ে গেছে। কাল হ্যাঁ, কালকে রাত্রিরে বেরোবে।
আমরা নিয়েছিলাম 1200 গ্রামের রান বিরিয়ানি আর একটা করে ফিশ ফ্রাই। তো সত্যি কথা বলতে ফিশ ফ্রাই মাছ থাকলেও মাছের তো সেরকম ছিল না, বাট ফিশ ফ্রাইটা একদম চোখনে লেগেছে। আমি এত জায়গায় ফিশ ফ্রাই খেয়েছি, তোমার বালিগঞ্জ 6 বালিগঞ্জ মানে কোনো মানে ভেতরে যে একটা পুদিনার যে ফ্লেভার থাকে সেই সব কিচ্ছু নেই। আমার তো প্রথম মুখে দিয়ে একটুও ভালো লাগেনি, কার ভালো লাগে জানি না, আমার পার্সোনালি ভালো লাগেনি। হ্যাঁ, আমার বড় চেয়ে যে ঘাড় নাচছে, এটার একটাই বক্তব্য পছন্দ না। যাই হোক, যা হোক করে খুব কষ্টে খেয়েছিলাম। খুব মানে 1200 টাকা বিরিয়ানি নিয়েছিলাম, আনলিমিটেড রাইস, কিন্তু আমাদের রাইস দিতে লাগেনি, ঠিক আছে। ওই খেয়ে উঠতে পারিনি, ফেলাছড়া করে ফিরে এসেছি, মানে একদমই। ওরা প্লেট নিয়ে আসো, যাই হোক পাতা এসে গেছে রান বিরিয়ানি। লাইটের জন্য হচ্ছে না। এসে গেছে, ওর সার্ভ করে দেবে। কলা পাতার প্লেট পাওয়া যায়? কলা পাতার দেয় না, ডাইরেক্ট কলা পাতা কেটে দেয়, কিনে আনছে। কলা পাতা দিয়েছে বড় একটা প্লেটে। সব প্লেটেই দিয়ে এগুলো ওখানে ছোটো প্লেটে নিয়ে যাবে। দিয়েছে, আসছে, নিয়ে এসেছিল লঙ্কা আনতে। প্লেটটা কিন্তু নোংরা হয়েছে, ওটাও এটাও জানি না কোনটা পাঁচের বিল একটু হেপাচ্ছে সার্ভিস যে কেউ করে দিলেই হলো, ঠিক আছে। আমার কালকে খাবারটা নিয়ে এসে শিখাবি তো। এখানে আমি রাইসটা মাখিয়ে নিই, এর মধ্যে বাটার আছে তো, দেখা গেল একজনের মুখে পড়বে তখন ভালো লাগবে। এই বিরিয়ানি খেতেই আমি এসেছি আমরা। দিয়েছে ও দিয়েছে গরম গরম খাওয়া ছিল। আরে খাও না, ঠিক আছে খাও। আমাকে এত মতো লোড়া করে রান পিস, মটন নিয়ে যেতে রানি আছে, রান পিস দিলাম কেন? হ্যাঁ পাতা। আরে কোথায় আছে ওদের মাংস? আচ্ছা, এটা কোথায়? আগে কলকাতা থেকে মানে 2-3 দিন অন্তর শুনলাম কলকাতা থেকে। আর নেই, সব শেষ।
ইলিশ? আচ্ছা নিশ্চয়ই, বলছো যখন এরপরে যখন আসো। ঠিক আছে। ওরা আমায় অফার করছিল যে নেক্সট টাইম এলে একটা দাদাকে দিয়ে ভিডিও করিয়ে নেবে, কী কী নিতে হবে না, একটা গোটা ইলিশ নিয়ে সেটাকে তোমার নেক্সট টাইম এলে ভিডিও বানিয়ে নেবে। যাই হোক, সেটা পরের কথা, যাবো কি না। তবে আমার এখান থেকে এক্সপিরিয়েন্স যদি বলো, একদম ব্যাড এক্সপিরিয়েন্স, খুব একটা একদমই ভালো হয়নি। 2842 টাকা। চলো একটা আস্তে আস্তে জাস্ট জলে, ওর থেকে যদি আমি কোরিয়ানতে বা অন্য কোথাও বিরিয়ানি খেতাম তাও মনটা শান্তি থাকতো। ঠিক আছে, 1750 টাকার নিয়েছিলাম, হ্যাঁ বেকার, পুরো বেকার। যাই হোক, শেষমেশ যখন বেরিয়ে আসছিলাম গাড়ির কাছে, গাড়িটা নিয়ে এসেছিলো আমাদের, দাঁড়িয়েছিলাম তো তখন দেখলাম ভদ্রলোক বেরোলেন, জেনার দোকান এসো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখান থেকে বিরিয়ানি কিনছেন। আমি ওনার সাথে ভিডিও করতে চাইনি, উনি ভিডিও বানাচ্ছেন, আমি বললে হয়তো আমায় করতে দিত, সেটা কথা না, কিন্তু আমি করতে চাইনি। যাই হোক, ফিরে আসছিলাম তখনও দেখলাম সেই আগুন এখনও জ্বলছে। আপাতত 1 ঘন্টা 45 মিনিট লাগবে, দেখতেই পাচ্ছ, রাত্রি 1টা বেজে গিয়েছিল আসতে। এখন কটা বেজেছে জানি না, 12টা বাজে, 11টা 2টোই হবে, কারণ 1 ঘন্টা 45 মিনিট গেছে। যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবেন না। এই দেখো, চলে এলাম বাড়ি। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন সময়। এখানেই শেষ করছি। গিয়েছিলাম তখনও পড়ছিল, এই তো হাঁটতে হাঁটতে, এই তোমার কি বলে, গাড়ি করে চলে এলাম বাড়ির দিকে। এখনো ধোঁয়া দেখতে পাচ্ছ?